আল্লাহর নবী বলে মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। তার মানে তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা কার জন্য? জোরে বলেন। স্ত্রীকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা হবে, জোরে বলেন, জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের উপরে বাপ মার খেদমতের কথা বলছেন। কোরআনে কথা বলেন, ঠিক না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আলাদা না, আল্লাহ একসাথে বলছেন আল্লাহর ইবাদতের উপরে বাপ মার উপরে ইহসান করো। বাপ মারও ভালোবাসো, ঠিক ভালোবাসবা, তবে সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহ আদেশ করছেন ভালোবাসতে, কারণ বাপ মারে ভালোবাসার মাধ্যমে, খেদমতের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া যায়। আবার বাপ মার অবাধ্য হওয়ার কারণে জাহান্নামের টিকিট নেওয়া যায়। ঠিক না বেঠে? আপনার খেদমতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়। যার বাপ আছে, যার মা আছে, তার দুনিয়া অনেক বড় কিছু আছে, দোয়ার দরওয়াজা আছে, জান্নাত আছে। বাপ মার কাছ থেকে দোয়া নেওয়া যায়, কারণ রাসূল বলে তিন জায়গার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আল্লাহর তার মাঝে পর্দা থাকে না। এক নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না যে ব্যক্তি একজন মাজলুম জালেমের ব্যাপারে আল্লাহর কাছে আহ শব্দ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া কোনোদিন ফিরায় দেয় না। দুই নাম্বার, যেই ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া করবে আল্লাহ তার দোয়া ফিরাবে না। তিন নাম্বার, বাবা মার দোয়া। বাবা মায়ে যদি সন্তানের জন্য নেক দোয়া করে তো সন্তান কামিয়াব হয়ে যাবে। আর বাপ মায়ে কষ্ট পায় সন্তানের জন্য আহ শব্দটা জবান দিয়া বললে সন্তান ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন, ঠিক না বেঠি? এজন্য বাপেরও ভালোবাসবো, মারেও ভালোবাসবো, তবে সেই ভালোবাসা কার জন্য? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহ পাক নেক আমল করান। যদি আল্লাহ আমাদের না ভালোবাসতেন তাহলে এত বড় নেকির কাজ আল্লাহ আমাদের দিয়ে করাইতেন না।
আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইবেন সেই ব্যক্তি যেন আপনার ভালোবাসার কাজটাই বেশি বেশি করে। যার সাথে আপনি শত্রুতা পোষণ করেন, তাকে দিয়ে আপনি চাইবেন না হ্যাঁ আমার পছন্দের কাজটা। যদি ভালোবাসা থাকে, তার প্রতি মোহাব্বত থাকে, তাহলে আমরা চাই যে সে আমার পছন্দনীয় কাজটা, আমার ভালোবাসার কাজটা বেশি বেশি করুক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বয়ান করতেছিলেন, অনেকগুলো নসিহত করতেছিলেন। এর মধ্যে এই কথাটাও বলতেছিলেন, ও আমার সাহাবী, কোন ছোট আমলকেও ছোট মনে করবা না। ছোট থেকে ছোট একটা আমলকেও ছোট মনে করে ছেড়ে দিবা না, আমল করবা। আবার এই কথাও বলতেছিলেন, ছোট থেকে একটা ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে গুনাহ করবা না। তাহলে ছোট আমল ছেড়ে দিবা না, আবার ছোট গুনাহ মনে করে গুনাহ করবা না। কারণ ছোট্ট একটা আমাল কাল হাসরের ময়দানে আপনার আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। যদি সেই আমলটা ইখলাসের সাথে হয়, যদি সেই আমলের রূহ থাকে, প্রাণ থাকে, ইখলাস থাকে, তাহলে ছোট্ট আমল ও বান্দার নাজাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি আমলের মধ্যে ভেজাল থাকে, ইখলাস না থাকে, তাহলে বড় আমল হবে কিন্তু সেই আমল নাজাতে যাওয়ার কারণ হবে না, বরং সেগুলো একবারে ধ্বংস হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। যেমনি আমরা হাদিস শুনছি, অনেক মুজাহিদ হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খায়া যাবে, কারণ তার অন্তরে মানুষ বীর মুজাহিদ বলবে, বড় মুজাহিদ বলবে, এই জন্য জিহাদ করেছে। এরকম মুজাহিদ হাসরের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হবে। অনেক দানবীর, যারা লোক দেখানো দানবীর, দান করলে মোটামুটি আলানটা একটু করা দরকার, চতুর্পাশে নিজেই ছড়ায়, এই শ্রেণীর দানবীর হাসরের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হবে। ওই সমস্ত আলেম, কারি সাহেব, যাদেরকে মানুষ বড় আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, এই ধরনের ইখলাস যাদের হবে, এরকম ভেজাল যাদের থাকবে, হাসরের ময়দানে তারাও পাকড়াও হয়ে যাবে। তার মানে আমল আমি বড় করি আর ছোট করি, আমার সর্বপ্রথম আমার টার্গেট থাকতে হবে আমার আমলটা যেন নির্ভেজাল একমাত্র আল্লাহর জন্য হয়। কথা বলেন ঠিক না? রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবীজি বলেন, অল্প আমল তোমার নাজাতের কারণ হবে যদি আমলটা ইখলাসওয়ালা আমল হয়। সুবহানাল্লাহ। তাহলে ইখলাসওয়ালা আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হাসরের ময়দানে সব আমল আল্লাহর সামনে উপস্থিত হবে, তবে যেগুলো লোক দেখানো হবে, ইখলাস ছাড়া আমল হবে, এগুলোকে খুঁজেই পাওয়া যাবে না, এগুলোকে আল্লাহ তুলবেনই না, এগুলো শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ায় থেকে যদি লোক দেখানো নামাজ পড়ি, লোক দেখানো রোজা রাখি, লোক দেখানো দান করি, সাদাকা করি, যাই করি, মনে করতে পারি অনেক আমল করতেছি,
করতেছি, রবের কোরআন বলে হাসরের ময়দানে এগুলো উঠানোই হবে না, এগুলো সব ছিন্ন হয়ে যাবে। তাহলে বুঝলাম আমল আমাদের করতে হবে ইখলাসওয়ালা আমল। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম আমাদের রব আমাদেরকে তৌফিক দিবেন আমল করার, আল্লাহ পাক আমাদেরকে আনছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় এক ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসেন বিধায় আল্লাহ আমাকে আপনাকে দিয়ে এই নেক আমল করার সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটার একটা প্রমাণ বলেন তো বান্দা হিসাবে আমরাও আমাদের রবকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলে নাই, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহকেও ভালোবাসতে চাই। আল্লাহকে আমরা যারা ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা কেন দরকার? কারণ আল্লাহর ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না। নবীজির ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহর ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না। কেনই বা বাসবেন না আল্লাহ? কত ইহসান, কত রহম, কত দয়া, কত মায়া আল্লাহ যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাকে আপনাকে বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ ফ্রিতে যেই সার্ভিস আমাদেরকে দিচ্ছেন, যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে সেই মানুষ আল্লাহকে না ভালোবেসে পারবে না। কথা বলেন ঠিক না? কত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। যদি একটা নিয়ামতে কোনো কারণে ঘাটতি দেখা যায়, অসুস্থতা হোক বা কোনো কারণে আল্লাহ মাফ করুক, কোনো মানুষের চোখ একটা চলে যায়, হাত একটা চলে যায়, পা একটা চলে যায়, বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নিয়ামতের কত দাম। কথা বলেন ঠিক না ভাই? ভালোবাসবেন নাই বা কেন? আল্লাহকে ভালোবাসতে ঈমান পরিপূর্ণ হয়, আর আল্লাহর ভালোবাসা যদি না থাকে তো ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে রাসূলকেও ভালোবাসতে হবে। আমাদের সমাজে আশিকে রাসূলের দাবিদার অনেক আছে। কথা বলেন, যদি বলেন আশিকে রাসূলের দাবিদার অনেক আছে। শুধু আশিকে রাসূলের দাবিদার হলে হবে না, আশিকে ইলাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আশিকের দাবিদারও হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসাও চাই, নবীজির ভালোবাসাও চাই, দুইটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। যদি পরিপূর্ণ না হয় তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আর পরিপূর্ণ ঈমানদার যদি আমরা না হতে পারি, এই ঈমান নিয়ে আল্লাহর কাছে গেলে জান্নাতের আশা করা বড় বোকামি। কথা বলেন ঠিক না বেঠিক? বড় একটা ফুটকা ফুলাইছে একজনে, ফুটকা ফুলাই এত বিশাল ফুটকা ফুলাইছে, এই ফুটকাটারে বাতাসটা বের হওয়ার জন্য এত বড় বুদ্ধির দরকার হয়। এই ছোট্ট একটা সুই দিয়া বুদ্ধি করে দিলে বাতাস সব বের হয়ে যায়। ঠিক না বেঠিক? আপনার পুরা ঈমানের ভিতরে যদি একটু দুর্বলতা থাকে, পূর্ণতা না পায়, তো এই একটু দুর্বলতাই আপনার পুরা ঈমানটাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য পরিপূর্ণ ঈমানদার যদি কেউ হতে চাই, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার বিকল্প কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? এটার প্রমাণ হবে কোরআন হাদিস দ্বারা। যারা বলছেন আছে, মেপে দেখেন কোরআন শরীফ দ্বারা। কোরআন শরীফ, কোরআন আর হাদিস এটা হলো একটা মানুষের ঈমান মাপার একটা থার্মোমিটার। জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে জ্বর মাপলে বোঝা যায় তাপমাত্রা এখন কত বেশি না কম, কি বলেন, দেখা যায় না? কোরআন হাদিস দিয়ে মাপা যায় এই ব্যক্তিটার ঈমানের পয়েন্ট কত, ঈমান কোন পর্যায়ে আছে, কেমন হলে এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে। কোরআন হাদিস তা বলে দিয়েছেন। রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে চারটা গুণ থাকবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। বলেন কয় গুণ? জোরে আওয়াজ করে বলেন কয় গুণ? ঈমান মাপার থার্মোমিটার নবীজি দিয়ে গিয়েছেন। নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, এক নাম্বার ভালোবাসা হবে। কেউ যদি কাউকে ভালোবাসো, তুমি কাউকে ভালোবাসবা সেটা আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কাউকে ঘৃণা করে শত্রুতা পোষণ করে সেটা হবে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি কাউকে কোনো কাজ থেকে বাধা প্রদান করে সেটা হবে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি দান করে প্রদান করে তো সেটা হবে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই চারটা জিনিস তার ঠিক হয়ে যাবে। নবী বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? যে কোনো জিনিসের ভালোবাসা হবে। একটা খাবারের প্রতি ভালোবাসা, একটা মানুষের প্রতি ভালোবাসা, একটা ব্যবসার প্রতি ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসা হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এবার যে ব্যক্তি বিড়ি খায় ও ভালোবাসে আল্লাহর ভালোবাসায় না শয়তানের ভালোবাসা? জোরে বলেন। যেই লোক গাঞ্জা খায়, যেই লোক বাজে খাবার খায়, ও কি আল্লাহর ভালোবাসায় খায় না শয়তানের ভালোবাসায়? জোরে বলেন। শয়তানের ভালোবাসা করতে গিয়ে আল্লাহর নাম নিল, ঈমান যাওয়ার সময় হয়েছে। ওই দিন একজনে গল্প শুনেছে, আশেপাশে ওই বাজে খাবার বিক্রি করে না, অনেকে যায়। একজন বলতেছে, হুজুর একজনের কাছ থেকে নিতেছে, একবারে শেষে আসছে তো কম পাইছে। যিনি বিক্রি করতেছেন ওকে আল্লাহ তো রিজিক করে রাখছে, এটাও আল্লাহর কাজ। তো এটা যদি আল্লাহর ভালোবাসা হয় তো এটা আল্লাহর ভালোবাসা হবে না, এটা হবে শয়তানের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? তার ঈমান পরিপূর্ণ হয় নাই। এটা নবীজির হাদিসের থার্মোমিটার দিয়া বোঝা গেছে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহর নবী বলে, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। তার মানে তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা কার জন্য? জোরে বলেন। স্ত্রীকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা হবে, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের উপরে বাপ মার খেদমতের কথা বলছেন কোরআনে। কথা বলেন ঠিক না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আলাদা না, আল্লাহ একসাথে বলছেন আল্লাহর ইবাদতের উপরে বাপ মার উপরে ইহসান করো। বাপ মারও ভালোবাসো, ঠিক ভালোবাসবা, তবে সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহ আদেশ করছেন ভালোবাসতে, কারণ বাপ মারে ভালোবাসার মাধ্যমে, খেদমতের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া যায়। আবার বাপ মার অবাধ্য হওয়ার কারণে জাহান্নামের টিকিট নেওয়া যায়। ঠিক না বেঠে? আপনার খেদমতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়। যার বাপ আছে, যার মা আছে, তার দুনিয়া অনেক বড় কিছু আছে, দোয়ার দরওয়াজা আছে, জান্নাত আছে। বাপ মার কাছ থেকে দোয়া নেওয়া যায়, কারণ রাসূল বলে তিন জায়গার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আল্লাহর তার মাঝে পর্দা থাকে না। এক নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না যে ব্যক্তি একজন মাজলুম,
জালেমের ব্যাপারে আল্লাহর কাছে আহ শব্দ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া কোনোদিন ফিরায় দেয় না। 2 নাম্বার, যেই ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া করবে আল্লাহ তার দোয়া ফিরাবে না। 3 নাম্বার, বাবা মার দোয়া, বাবা মায়ে যদি সন্তানের জন্য নেক দোয়া করে তো সন্তান কামিয়াব হয়ে যাবে। আর বাপ মায়ে কষ্ট পায় সন্তানের জন্য আহ শব্দটা জবান দিয়া বললে সন্তান ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাপেরও ভালোবাসবো, মারেও ভালোবাসবো, তবে সেই ভালোবাসা কার জন্য? জোরে বলেন, সবাই বলেন, আল্লাহর জন্য ভালোবাসা। ওয়ামান আবগাদা লিল্লাহ, কারো সাথে শত্রুতা পোষণ করবে সেটা হবে আল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় বাবারেও শত্রু বানাইছে, বাবাই সন্তানকে শত্রু বানাইছে। ঘর ছাড়তে, বাড়ি ছাড়তে, তার মানে কারো কাছে কারো সাথে শত্রুতা পোষণ করবে সেটাও কার ভালোবাসায় বলেন? কাউকে কোন কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহর ভালোবাসায়, কাউকে দান করবে, প্রদান করবে, সেটাও হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ঈমান পরিপূর্ণ হওয়ার কারণটা কি? সবকিছু হবে কার জন্য? এই যে আল্লাহ আমাদেরকে আনছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন, আল্লাহর ভালোবাসা দেখলাম। এবার জোরে আওয়াজ করে একটু হাতটা উঁচু করে বলবেন আল্লাহকে আমরা কারা কারা ভালোবাসতে চাই? 2টা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে বলেন। হাদিস আছে জুমার সময় চতুর্পাশে ফেরেশতারা আয়েশা আল্লাহর কাছে লিপিবদ্ধ করতে থাকে। অতএব হাত উঠাইতে কৃপণতা করেন না। যদি আল্লাহর ক্যামেরায় ধরা পড়া যায় এই একটা আমলও নাজাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যে আপনি মুমিনদের দলে থাকতে চাইছেন এটার একটা প্রমাণ রইল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার বলেন আল্লাহর ভালোবাসা আমরা যারা চাইলাম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত আমরা যারা চাইলাম, এবার আল্লাহর দেওয়া ফরমায় সেই ভালোবাসা হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের বানানো নিয়মে না, মানুষের বানানো ফর্মুলায় না। আল্লাহ যারে আমি ভালোবাসতে চাই সে যেভাবে ভালোবাসতে বলছে ওই ফর্মুলায় ভালোবাসলেই পরিপূর্ণ ভালোবাসা হবে। কথা বলেন ঠিক না ভাই? তাহলে আল্লাহরে যে আমরা ভালোবাসতে চাইলাম, তাহলে এটা কি মানুষের বানানো সিস্টেমে না আল্লাহর দেওয়া ফর্মুলায়? বলেন তো। আল্লাহর দেওয়া সিস্টেম। আল্লাহরে ভালোবাসতে যারা চায় তাদের ব্যাপারে এবার আল্লাহ বলেন, আল্লাহ নবীর কাছে জানান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা যারা হাত বাড়াই না আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহ আমাদের দিকে লক্ষ্য করে বলতেছে নবী আপনি জানায়া দেন যদি কেউ আল্লাহরে ভালোবাসতে চায়, আল্লাহর মুহাব্বত চায়, আল্লাহর প্রেম চায়, আল্লাহর সাহায্য চায়, আল্লাহর নুসরাত চায়, চাই কি চাই না? আমরা যারা চাই নবীকে আল্লাহ জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ভালোবাসা যারা চায়, ভালোবাসতে হইলে 1 নম্বরে ভালোবাসার মানুষকে দেখতে হবে। ভালোবাসার মানুষের রঙে রঙিন হতে হয়। আমার যদি কেউ ভালোবাসতে চায় তো আমার মতো টুপি লাগাবে, আমার মতো পাঞ্জাবি লাগাবে, আমার মতো জুব্বা লাগাবে, আমার মতো কথা বলবে, আমি যেটা পছন্দ করি সেটা পছন্দ করবে, আমি যেটা অপছন্দ করি সেটা অপছন্দ করবে, তাহলেই প্রমাণ পাবে লোকটা প্রকৃতপক্ষে আমারে ভালোবাসে। কথা বলেন ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, আপনি যারা ভালোবাসেন আপনি তার রঙে রঙিন হওয়ার চেষ্টা সবচেয়ে বেশি করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাকে যারা ভালোবাসতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহ বলেন তারা তো আমাকে পাবে না, আমাকে দেখবে না, দুনিয়ার এই চোখ দিয়ে
আল্লাহরে দেখা যাবে না, আমাকে দেখতে পারবে না, তো আমার রঙকে কেমনে রঙিন হবে, আমার ভালোবাসা কেমনে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি হলেন আমার পক্ষ থেকে পয়গম্বর রাসূল। আপনাকে যারা ইত্তেবা করবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার ইত্তেবা যারা করবে, আল্লাহ পরের অংশে বলেন ফাত্তাবিউনি। নবী আপনি বলেন যারা আমার ইত্তেবা করবে, অর্থাৎ নবীর ইত্তেবা করবে, যারা আমার ইত্তেবা করবে, নবী বলে যারা আমার ইত্তেবা করবে, যারা রাসূলের ইত্তেবা করবে, আল্লাহর ভালোবাসা যারা চায়, আল্লাহ বলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার রঙে রঙিন হয়। যদি আপনার রঙে রঙিন হতে পারে, তাহলে আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমরা আল্লাহরে ভালোবাসতে চাইলাম, আল্লাহ পুরস্কার হিসাবে আল্লাহই আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভালোবাসা যারা চাই, তাদের কাজ হলো ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করা, নবীজির ইত্তেবা করা। নবীজির ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজির ইত্তেবা এবার কিভাবে করব, অনুকরণ কিভাবে হবে? আল্লাহর নবী যে এবার আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হবে, এটার ফর্মুলা দেয়া গেছে। আল্লাহকে ভালোবাসার ফর্মুলা আল্লাহ দিয়েছে, নবীজিকে ভালোবাসার ফর্মুলাও নবীজি নিজে বলে যাচ্ছেন। এবার আবার একটু কষ্ট করে জবাব দিয়া বলেন, নবীকে ভালোবাসবো, আমরা ভালোবাসতে চাই, নবীর দেওয়া ফর্মুলায় না মানুষের বানানো? নবীর দেওয়া ফর্মুলায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? নবী কি ফর্মুলা দিয়া গেছে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে, সে আমি নবীকে মুহাব্বত করবে। আল্লাহু আকবার বলেন। কত যে কথাগুলো বলে, কত আলেম যে কথাইটাই জবানে জবানে বারবার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো। তার মানে সুন্নতকে মুহাব্বত করার অপর নাম নবীকে মুহাব্বত করা, আর নবীর মুহাব্বতের অপর নাম হলো নবীর সুন্নতের মুহাব্বত। ঠিক না বেঠে? তার মানে নবীকে মুহাব্বত করতে চাইলে সুন্নত দিয়া মুহাব্বত করতে হবে। আর এই সুন্নত দিয়ে দিয়ে যারা নবীকে মুহাব্বত করতে পারবে, তাদের ব্যাপারে নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাথে যাদের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর নবী বলে তাদেরকে নিয়ে খোদার জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ বলে। নবীর সাথে থাকতে চাই কি চাই না আমরা? আল্লাহর ভালোবাসাও চাই, নবীর ভালোবাসাও চাই। নবী বলে যদি ভালোবাসতে চাও তো সুন্নতের অনুসরণ করো, পোশাকটা আমার মতো পরো, খাবারটা আমার মতো খাও। খাওয়ার সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, পোশাকের সুন্নত আছে, চলার সুন্নত আছে, ব্যবসার সুন্নত আছে, ভালোবাসার সুন্নত আছে, ও শত্রুতা করার সুন্নত আছে। সব কিছু যদি রসুলের মতো হয়, তবে রসুলের ভালোবাসা হবে। আর রসুলের ইত্তেবা করতে পারলে আল্লাহ বলে আমার ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে ভালোবেসেছেন, তার সাহাবায়ে কেরাম আজমাইন সবচাইতে বেশি। কিভাবে ভালোবাসতে হয়, কেমনে ভালোবাসার রঙে রঙিন হতে হয়, এর একবারে বাস্তব প্রমাণ তাদের জিন্দেগিতে দেখা গেছেন সাহাবায়ে কেরাম আজমাইন। আল্লাহু আকবার। তারা নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, চোখের ইশারায় সন্তানকে এতিম করতে একবারও ভাবেন নাই। নবীজির চোখের ইশারায়, নবীজির কথার মধ্যে স্ত্রীকে বিধবা করতে একবারও দ্বিতীয়বার ভাবেন নাই।
ঘর বাড়ি ছাড়তে দ্বিতীয়বার ভাবেন নাই, কেবলমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, ভালোবাসার বহির প্রকাশ করতেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিল, অন্ধ সাহাবী, অন্ধ মানুষ, চলতে ফিরতে কষ্ট, বাথরুমে যাইতেও কষ্ট, আসতেও কষ্ট, শুইতে কষ্ট, খাইতে কষ্ট, চলতে কষ্ট, সব জায়গায় কষ্ট, ঠিক না বেঠিক? অন্ধ সাহাবী, তারে আল্লাহ একটা স্ত্রী দিছে, যদিও বেঈমান, তো স্ত্রী এত যেমন সুন্দরী তেমন গুণবতী, এমন গুণ দিছে স্বামীর সর্বোচ্চ খেদমত করে। অন্ধ স্বামীর সব খেদমত করে যখন যেটা প্রয়োজন। তার মানে এই অন্ধ সাহাবীর স্ত্রী নিয়ে কোনো অভিযোগ নাই, সম্পূর্ণ খুশি, আলহামদুলিল্লাহ, যেমন দরকার তেমনই পাইছি। কথা বুঝছেন? সর্বদিকে খেদমত করে, খালি একটাই দোষ, এই পিছে পিছে আল্লাহ নবীর শুধু গালি দেয়, শুধু নবীজিরে খালি গালি দেয়, নবীজিরে খোঁটা দেয়, এতিম বলে, ছোট লোক বলে, এই বলে, সেই বলে, বহুত কথা বলে। অনেক বুঝাইছে এই সাহাবী, যেগুলো বইলো না, এগুলো বইলো না, এগুলো বইলো না, বারবার বুঝাইতে 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 হতাশ হয়ে গেছে। একদিন রাত্রে আবার শুতে গেছে, তো এই সাহাবীর সামনে আবার নবীজিকে গাইলেতেছে, নবীজিকে বকতেছে। এই সাহাবীর রাগ এত পরিমাণ উঠছে, একবারে জায়গার মধ্যে স্ত্রীকে কতল করে নবীর কাছে যায়, বলে নবী কতল করে আসছে, শাস্ত্রে যদি থাকে তো আমারে দেন। তারপরও আমি আমার চোখের সামনে কেউ আল্লাহ নবীরে গালি দিবে এটা বরদাস্ত করতে পারবো না, এটা তাদের ঈমানের পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন কোনো বদলা নাই, এই রক্তের কোনো বদলা হয় না। আল্লাহু আকবার বলবেন না? সাহাবারা আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, স্ত্রী ত্যাগ দিত, দ্বিতীয়বার ভাবেন নাই, তার পছন্দের স্ত্রী। সন্তানকে কতল করতে যুদ্ধের ময়দানে নবীর ভালোবাসায় সন্তানের গলায় ছুরি ধরছে, সন্তান বাবার গলায় ছুরি ধরছে, আল্লাহর ভালোবাসায়, নবীজির ভালোবাসায়। তার মানে নবীজিকে পূর্ণাঙ্গ একবারে অক্ষরে অক্ষরে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আজমাইন। আমরা তো নবীও পাই নাই, আমরা নবীর রেখে যাওয়া হযরত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস পেয়েছি। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, না নবীর ওয়ারিস? নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তার মানে আল্লাহর নবীকেও আমরা দেখি নাই, তবে নবীর ওয়ারিসদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম একদল থাকবেন, যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের দিকে তাকাইলে নবীর প্রতি দরদ হয়, যাদের সাথে চললে নবীর প্রতি মায়া তৈরি হয়। এই ধরনের উলামায়ে কেরাম, এই ধরনের ওয়ারিসের ব্যাপারে নবী বলছে, এদের সাথে মুসাফা করলে আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। তার মানে আমরা যদি তাদের দিকে তাকাই, তারা কেমনে পোশাক পরে, তো নবীর পোশাক কেমন, তারা কেমনে দাড়ি রাখলো, তো নবীর দাড়িটা কেমন, তাদের আখলাক কেমন, তাদের আদব কেমন, তাদের ব্যবসা বাণিজ্য কেমন, তাদের চলাফেরা কেমন, তো নবীর অনুসরণ হয়ে যাবে। আর নবীর অনুসরণ করতে পারলে আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ সুন্নাত দিয়া যারা করতে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার সাথে থাকার অনুমতি দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা আমরা সকলে বাড়াইতে চাই কি চাই না বলেন তো? নবীর ভালোবাসা যারা বাড়াইতে চাই তারা 5টা আমল বেশি বেশি করবে। কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আমলগুলো দিল দিয়া শুনে, কান খারাপ করে শুনে। এই 5টা আমল করলে নবীর প্রতি দিন 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 তো নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। 5টা আমল করবে। 1 নাম্বার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মাসনুন দুআগুলো
আল্লাহ নবীজি সবসময় যত মাসনুন দোয়া আছে, চলতে ফিরতে যত মাসনুন দোয়া আছে, ঘুমাইতে গেলে দোয়া আছে না নাই, ঘুমের থেকে উঠলেও দোয়া আছে না নাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, উঠা পড়বেন আল্লাহ কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খানা খাইতে গেলে নবীজির দোয়া শিখানো দোয়া আছে, তারপরে খানার শেষে নবীজির দোয়া আছে, খানার মাঝখানে কি দোয়া পড়বেন নবীজির শিখানো দোয়া আছে, সফর অবস্থায় কি দোয়া পড়বে সেটা আছে, তারপরে পোশাক পরার সময় কি দোয়া পড়বে এটাও শিখানো আছে, আয়না দেখলে কি দোয়া পড়বে এটাও নবীজি শিখায় গেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যত মাসনুন দোয়া আছে এগুলো শিখে শিখে এই মাসনুন দোয়াগুলোর উপরে আমল করবেন। এই মাসনুন দোয়াগুলোর উপরে বেশি বেশি আমল করলে আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। সকলে পড়েন আমিন। এই মাসনুন দোয়াগুলো বেশি বেশি পড়লে নবীজির উপরে ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা তৈরি হবে যদি নবীজির রেখে যাওয়া যে মাসনুন দোয়া এগুলো বেশি বেশি পড়তে পারি। আরেকটা হলো নবীজির প্রতি ভালোবাসা তৈরি হবে নবীজির প্রত্যেকটা সুন্নত যদি কদমে কদমে আমরা মানতে পারি। নবীজির প্রতিটা সুন্নত, নবীর প্রতি জায়গায় সুন্নত আছে, শুইতে গেলে সুন্নত আছে, বসতে গেলে সুন্নত আছে। আল্লাহু আকবার। শুধু নিয়তের নাম বরকত। আমরা প্রত্যেকই বাচ্চাদেরকে একটু আদর্শ হাত করি কি করি না বলেন তো? করি না? এই যে বাচ্চাদেরকে যখন তুলে নিছেন, যদি একটু মাত্র একটা সেকেন্ড শুধু চিন্তা করেন, আমার নবীজিও বাচ্চাদেরকে আদর করতেন, হাসান হুসাইনকে আদর করেছেন, নিজের সন্তানদেরকে আদর করেছেন। একটু যদি চিন্তা করেন আর নিয়ত রাখেন তো আপনিও সন্তানকে আদর করবেন। সওয়াব যিনি দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে চাই। আমাদের আরো একটা করণীয় হলো দৈনিক, বেশি না পারি অল্প থেকে অল্প হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। একবারে সামান্য থেকে সামান্য। সিরাতের বহু কিতাব আছে, এখন বাংলা বহু কিতাব আছে, সিরাতের বহু কিতাব আছে। দৈনন্দিন একটু 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 করে নবীজির জীবনী পড়বেন, দেখবেন নবীর প্রতি ভালোবাসা তৈরি হবে, নবীর প্রতি মুহাব্বত তৈরি হবে, নবীর প্রতি প্রেম তৈরি হবে। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা ইতিহাস যখন করবেন তো দেখবেন নবীজি কত রহমওয়ালা ছিল, নবীজি কত দয়ালু ছিল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তায়েফের ময়দানে যে ইতিহাস করছে, যদি আপনি নিজে নিজে এক ধ্যানে পড়েন ঘটনাটা, বলেন তো নবীজির প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা বাড়বে। কারণ নবীজি তায়েফের ময়দানে অনেক কষ্ট করেছে। ঘটনা বলার সবাই নেই, 2 মিনিটে শেষ করে দিব। আল্লাহ নবীজি তায়েফের ময়দানে যখন নবীজিকে আঘাত করতেছে বেঈমানরা, নবীজিকে তাড়ায় দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করতেছে, তখন আল্লাহ নবীজির দিকে পাথর আনন্দ উল্লাস তো তাদের, আল্লাহ হেফাজত, আল্লাহ মাফ। তো তাদের তো আনন্দ উল্লাস, তো তারা তো নবীজিকে আঘাত করতেছে। এক ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এও বড় ভাইদের সাথে আনন্দে আনন্দে বড় একটা পাথর নিয়ে নবীর দিকে দৌড়াইতেছে। এত ওজন পাথর, তার চাইতে বেশি। এবার যখন ওজনওয়ালা পাথরটা নবীর দিকে ফিরতেছে, এইবার আর পাথরের এই ওজন দিয়ে আর ভর করতে পারে নাই, পাথরের সাথে এও ডিগবাজি খায় বসছে। যখন নিচে পড়ে গেছে, ওই যে যুবকেরা দূর থেকে নবীর গায়ে পাথর মারতেছে, এবার পাথরগুলো ওই বাচ্চার শরীরের মধ্যে গিয়ে পড়তেছে। নবী আমার তখন শরীরের মধ্যে রক্ত ঝরতেছে, আল্লাহ নবী পাথরের আঘাতে কাতরাচ্ছে, কাতরাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমওয়ালা, কেমন দয়ালু, কেমন মায়াবী। আল্লাহ নবীজি নবীকে আঘাত করে ওই মাসুম বাচ্চার দিকে দৌড়াইয়া আল্লাহ নবী তারে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, যত পাথর দিয়া আঘাত করতেছো আঘাত আমার শরীরে করো, তারপর ওই মাসুম বাচ্চার গায়ে একটা আঘাত করবা না। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইতিহাস না পড়েন তো নবীর প্রতি মহব্বত তৈরি কেমন হবে?
নবীর প্রতি ভালোবাসা কেমনে তৈরি হবে? তার মানে নবীজির প্রতি ভালোবাসা যদি বাড়াইতে আমরা চাই, তাহলে আমাদের প্রতিদিন বেশি না পারি অল্প থেকে অল্প। এখন মোবাইলের ভিতরে কত বই নামায় দেখা যায়, কত সফটওয়্যার আছে, আপনি চাইলেই সম্ভব প্রতিদিন একটু হলেও নবীজির ইতিহাস, জীবন ইতিহাস, নবীজির জন্মের আগে কি হইল, জন্মের সময় কি হলো, নবীজির প্রথম 10 বছর কি হইল, 20 বছর কি হইল, নবুয়তের আগে কেমনে গেল, নবুয়তের পরে কেমনে গেল, মক্কার সময়টা কেমন ছিল, মদিনার সময়টা কেমন ছিল, নবীজির ওয়াফাত কেমন ছিল, এগুলো যদি পড়েন ভালোবাসা কমবে না বাড়বে? পড়বো ইনশাআল্লাহ। আর বেশি বেশি নবীজির উপরে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। ছোট করে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শব্দ বাড়ায় বললে আরো ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন, তাহলে নবীজির প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা দিন দিন শুধু বাড়তেই থাকবে। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আরেকটা আমার জেহেনে এই মুহূর্তে আসতেছে না, তো যেটা বললাম, যে কয়েকটা বললাম, নবীজির মাসনুন দোয়াগুলো আমল করবেন, নবীজির সুন্নাত অনুসারে চলবেন, নবীজির জীবন ইতিহাস পড়বেন, নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এইভাবে যদি নবীকে কেউ অনুকরণ করে ভালোবাসতে পারে, তাদের ব্যাপারে ওই যারা হাত বাড়ায় বলছেন আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন তাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার আমার সাথে যার ভালোবাসা হয়ে গেছে, এবার আমি যেমন ভালো থাকি, আমার বন্ধুও ভালো থাকুক, এটা আমরা চাই সকলে, ঠিক না বেঠি? আমি যেমন ভালো থাকি, আমার ভালোবাসার মানুষও ভালো থাকুক, এটা আমরা চাই। আমি যেমন পবিত্র, আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ চায় আল্লাহর ভালোবাসার মানুষগুলো পবিত্র থাকুক। সুবহানাল্লাহ বলে। বা আল্লাহর সাথে যাদের ভালোবাসা হয়ে গেছে, এবার আল্লাহ তাদেরকে 2 নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহর বন্ধুদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর ভালোবাসা নবীর ইত্তেবার মাধ্যমে যারা করতে পারবে, তাদের 2 নাম্বার পুরস্কার, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজিকে ভালোবাসতে চাই সুন্নতের মাধ্যমে, আর নবীজির ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ছোট্ট জবানে ভাঙ্গা চূড়া 2-4টা কথা বললাম, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে বলনেওয়ালা